চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র নেতার ২ কোটি টাকা চাঁদা দাবি। চাঁদাবাজির অভিযোগ ওঠার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না ব্যাখ্যা চেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। ৩ দিনের মধ্যে নিজাম উদ্দিনকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অভিযোগ উঠেছে, চট্টগ্রামে চাঁদা না পেয়ে মব তৈরি করে মেঘনা পেট্রোলিয়ামের কর্মচারী ও জামায়াত নেতা নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন নিজাম উদ্দিন। গতকাল শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম স্বাক্ষরিত এক শোকজ নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান ইনামের নির্দেশনায় ওই শোকজ নোটিশ দেওয়া হলো। এর আগে নিজামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম পুলিশের কাছে আবেদন করেন এক নারী। আবেদনে ওই নারী উল্লেখ করেন, ২ কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সদস্য সচিব নিজাম উদ্দিন। ওই আবেদন করেন রিয়াজুল জান্নাত নামের এক নারী। তিনি নগরীর বাগমনিরাম দক্ষিণ এলাকার বাসিন্দা নওশেদ জামালের স্ত্রী। গত বৃহস্পতিবার নওশেদ জামালকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। আবেদনে রিয়াজুল জান্নাত উল্লেখ করেন, কিছুদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে নিজাম উদ্দিন নামের এক ব্যক্তি তার স্বামীর কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে তার স্বামীকে ফাঁসানো হয়।